তো দেখো এই মাছগুলো হচ্ছে রায়খোর মাছ। তোমরা কে কে চেনো জানি না, এগুলো নদীর মাছ, চতুরি মাছ। এটা সবসময় পাওয়া যায় না, মাছটা এই বর্ষার সময় বেশি পাওয়া যায়। তো মাছগুলো দেখো ডিমে ভর্তি। তো আমরা তো ঝাল খেয়ে থাকি, বিভিন্ন রকমের আলু দিয়ে খেয়ে থাকি। আজকে আমি এটা সবজি দিয়ে করেছি। এখন ঝিঙে, কচি কচি ঝিঙে আর পটল দিয়ে আর একটু আলু দিয়েছি, দিয়ে মাছগুলো রান্না করেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে, আর একদম তেল মশলা কম দিয়ে। আর দেখো মাছগুলো ডিমে ভর্তি হয়ে আছে, পেটগুলো একদম ডিমে ভর্তি। তো এই সবজি দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এভাবে সবজি দিয়ে পছন্দ করো? গরম গরম ভাত আর ঝোল, পাতলা ঝোল সবজি দিয়ে এখন গরম পড়েছে। তো গরমের মধ্যে তো আমাদের বেশি তেল মশলা না খেয়ে এরকম সবজিতে পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করি। এখানে কচি ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলো কি কচি দেখো। আর এই লম্বা লম্বা, এটা দেশি পটল বলে। এটা লম্বা হয়, শ্বাসটা কম হয়, বীজটাও কম হয়। আর দুটো আলু নিয়েছি। তো এটা দিয়ে আজকে মাছের ঝোল করব। কী মাছ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবজিগুলো বানিয়ে নিয়েছি। এই ঝিঙেগুলো একটু লম্বা লম্বা করে এই দেখো 4 ফালা করে নিয়েছি, আলুগুলো লম্বা করে নিয়েছি, আর পটলগুলো 2 ফালা করে নিয়েছি। একদম কচি পটলগুলো, কতগুলো বীজ হয়ে গেছে। আর কচি, এর মধ্যে বীজটা খুব কম হয়। বীজওয়ালা পটল ভালো লাগে না খেতে, এর খাওয়াও শরীরের পক্ষে ভালো না। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। তো চলো কী দিয়ে মাছ রান্না করব সবজিটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা এখানে দেখো, এটা হচ্ছে রায়খোর মাছ, নদীর মাছ। এটা পুকুরে হয় না, নদীতে হয়, স্রোতের জলে হয়। তো এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। এই মাছটা বাটা মাছের মতনই দেখতে, সবাই অনেকে ভাবে বাটা মাছ, কিন্তু এটা বাটা মাছ না আসলে। এটা চারাপোনাও না, এটা হচ্ছে রায়খোর মাছ বলে। তোমরা কি মাছ বলো জানি না, কিন্তু এটাকে রায়খোর মাছ বলে। তো এটা কে কে চেনো মাছটা অবশ্যই জানিও। তো মাছটাকে আমি আজকে রান্না করবো। একদম দেখো ডিমে ভর্তি পেট, দেখো পেটে ডিমে ভর্তি আছে। এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। এটা ঝাল, সর্ষে বাটা, সবজি দিয়ে যেরকম করে রান্না করা যায় খুব সুন্দর টেস্ট হয়, আর খুব ভালো লাগে খেতে। আমি সব মাছ খাই না, কিন্তু এই মাছগুলো আমার খেতে ভালো লাগে। তো দেখো মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে। গায়ে একদম হলুদটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলে মাছটা খেতে ভালো লাগে। আর সাদা সাদা হয়ে থাকলে একদম ভালো লাগে না আমার। তাই জন্য আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই সব মাছগুলো। সবগুলো ডিম আছে, কিন্তু কয়েকটা মাছে বেশি ডিম আছে, কয়েকটা মাছে একটু কম নেই। এখন তো মাছের ডিম হবে, সব মাছেরই বর্ষার সময়, এখন সব মাছের ডিম হবে। কিন্তু এই মাছগুলো ডিম দিয়েও খেতে ভালো লাগে, খুব স্বাদ হয়, খুব টেস্ট হয়। তো এই রায়খোর মাছ কে কে চেনো জানিও। তো মাছটাকে ভালো করে মেখে নিলাম। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, ভালো করে একটু গরম করে নিতে হবে যেন মাছগুলো লেগে না যায়। তো ভালো করে গরম করে নেব, তেলটা একটু বেশি পড়ে গেলে যাবে। এভাবেই 4 সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে তেল লাগিয়ে নিলে মাছটা লেগে যায় না, আর মাছটা ভাজা ভালো হয়। তো আমি একটু লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি ভেজে নেব। আর সব কটা মাছ একবারে দিয়ে দেবো। মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো কত কম তেল দিয়েছি, তাও তেল বেশি গেছে। এভাবে কড়াই গরম করে নিলে দেখো মাছগুলো একটা ভাঙে না, একদম যেমন তেমন শিখে যায়। এভাবে মাছগুলো দুপাশে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিতে হবে। দেখো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি।
মাছ কড়া করে না ভাজলেও খেতে ভালো লাগে না। তো সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এখানে 5টা মাছ আছে। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। কড়াটা গরমই আছে। এখন একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পটলগুলো আর জিরেটা দিয়ে ভেজে নেব। এখন সবজিটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশি দেবো না, অল্প করে লবণ হলুদ দিয়ে সবজিটা একটু ভেজে নেব। ঝিঙে আর পটল আলুটা ভেজে নিয়েছি ভালো করে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। একদম কম তেলে রান্না করছি আমি সবসময় কম তেলে রান্না করার চেষ্টা করি, এতে স্বাস্থ্য ভালো থাকে আর খেতেও ভালো লাগে। এখানে মশলা বেটে নিয়েছি। এখানে আছে ধনে গুঁড়ো, ধনে, জিরে, আদা আর কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু জলে গুলে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাটা জলে গুলে নিয়েছি তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব। এভাবে মশলা দিয়ে সবজি কষালে সবজির মধ্যে সুন্দরভাবে মশলার মধ্যে ঢুকে যায় আর খেতে ভালো লাগে, সবজিটা কষানোও ভালো হয়। তবে এটা কষিয়ে নিই ভালো করে। সবজিটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে কষালে সবজির মধ্যে মশলাটা সম্পূর্ণ ঢুকে যায়, খেতে ভালো লাগে। তো মশলাটা সবজিটা কষিয়ে নিয়েছি, অল্প তেলেই রান্না হয়ে যায়। এখন আমি এখানে জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। একটু ঝোল রাখবো, জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। সবজিটা অনেক সেদ্ধই হয়ে গেছে কষাতে কষাতে। এখন আমি একটু ফুটিয়ে নেবো, আর একটু ঝোল দিতে হবে, তাহলে মাছটা একটু সবজিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর আমি 1/2 বাটির মতো জল দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছের সঙ্গে ঝোলটা নিয়ে, তারপর নামিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। একদম কম তেলে রান্না করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খেতেও ভালো লাগে, শরীরের জন্য ভালো। তো আমি ঝোলটা এখন নামিয়ে দেবো। তো এইভাবে তোমরা কারা কারা ঝোল খেয়ে থাকো অবশ্যই জানিও। মাছগুলো দেখো ভেঙে যায়নি, একদম যেমন তেমনই আছে। তো আমি রান্না করে নিলাম, এখন এটাকে পরিবেশন করতে হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো এভাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি এ পর্যন্তই, টাটা।